আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাইদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। ভিডিও টাইটেল দেখে বুঝে গেছেন একটা বড় একটা গিভওয়ে আছে। এখন পর্যন্ত এই চ্যানেল সবচেয়ে বড় গিভওয়ে। আজকের গিভওয়েটা স্পন্সর করছে আল্ট্রা টেকনোলজি মাল্টিপ্ল্যানে, তাদের শোরুম। লেটেস্ট সব পিসি কম্পোনেন্ট প্লাস বেস্ট ডিলের জন্য ঘুরে আসতে পারেন তাদের ওয়েবসাইট থেকে, ফলো করতে পারেন তাদের ফেসবুক পেজ বিভিন্ন ক্যাম্পেইনিং প্লাস অফারের জন্য। লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। সত্যি কথা বলতে আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট, সেটা আপনি ভিডিওটা দেখলেই বুঝে যাবেন। আর রিকোয়েস্ট থাকবে ফুল ভিডিওটা দেখার জন্য। সচরাচর আমি এই ওয়ার্ড ইউজ করি না, বাট আজকে করছি, কারণ হচ্ছে আপনি যদি ফুল ভিডিও না দেখেন, কোনো ইনফরমেশন যদি মিস করে যান, তাতে আপনার হয়তো বা সঠিকভাবে আপনি গিভওয়েতে পার্টিসিপেট নাও করতে পারেন। আর আজকে হচ্ছে একটা দুইটা না, টোটাল 3টা প্রোডাক্টের গিভওয়ে আছে একটাতেই। সেটাও কি জন্য সেটাও আমি ক্লিয়ার করে দেবো এই ভিডিওতে। তো প্রথম প্রোডাক্টের বিষয়ে একটু পরিচয় করে দেই। আর আমি প্রত্যেকটা প্রোডাক্টের ইন ডিটেলস কিছুই বলবো না, জাস্ট আনবক্সটা করবো এবং শর্টে জাস্ট আপনাদের একটা হালকা পাতলা একটা ওভারভিউ দিব, যেন আপনারা বুঝতে পারেন আসলে কি প্রোডাক্টগুলো আর কি। আজকে গিভওয়ের প্রথম প্রোডাক্ট হচ্ছে Corsair একটা গেমিং মাউস, যার মডেল হচ্ছে কাটার প্রো। তো চলুন এখানে ঝটপট আনবক্স করে দেখি কি অবস্থা। এ হচ্ছে মাউসটা, খুব কম্প্যাক্ট একটা সাইজ, কিন্তু বক্সে দেখলে মনে অনেক বড়, কিন্তু ফিজিক্যালি মাউসটা আসলে ছোট। ক্যাবেলটা ব্রেডেড ক্যাবেল না, বাট ক্যাবেলটা যথেষ্ট পরিমাণ বড় এবং মোটামুটি ভালো মানের ক্যাবেল। আর মাউসটা ডিপি হচ্ছে 12,400। আর এখানে যে হুইল দেখতে পাচ্ছেন, হুইলে হচ্ছে RGB জ্বলে, আর এটা হচ্ছে ডিপি কন্ট্রোল বাটন। এখানে কোনো RGB নেই। তো আপনি যদি বাজেট গেমিং মাউসের 3টা লিস্ট করেন, তার মধ্যে এটা একটা থাকবে। এবার আপনি যেটা লিস্ট করেন, আবার অনেকেই দেখা যায় প্রাইস জিজ্ঞেস করবেন আমাকে যে ভাই এটা প্রাইস কত, এই জন্য আমি প্রাইসগুলো একটু বলে দিচ্ছি। এটার প্রাইস হচ্ছে 1500 টাকা। তো এটা একটা গেল। আর আজকে গিভওয়ে দ্বিতীয় যে প্রোডাক্টটা, সেটা হচ্ছে আপনার Corsair HS50 Pro। এটা একটা গেমিং হেডফোন, এটাও একটু খুলে দেখাই। আর বক্সের মধ্যে এখানে হচ্ছে আপনার একটা 3.5 mm কনভার্টার আছে, আর একটা মাইক্রোফোন দেখা যাচ্ছে ডিটাচ করা। আর হেডফোনের ব্যাপারে আমি কিছু বললাম না, কারণ এটা নিয়ে আমার ডেডিকেটেড একটা ভিডিও করা আছে। চাইলে আপনি ওই ভিডিওটা দেখতে পারেন, তাহলে অনেক আইডিয়া পেয়ে যাবেন। আর যদি এক কথায় বলি, জোস একটা হেডফোন দেখতে পারতেছেন সেই লেভেলের। আর এগুলো সাউন্ড কোয়ালিটিতে ভাই বলার কিছু নেই। আর এটার প্রাইস হচ্ছে আপনার 3850 টাকা। আর আজকের এই গিভওয়েতে যেটা নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড, সেটা হচ্ছে আপনার Corsair HS60 Pro 7.1 চ্যানেলের সাউন্ড গেমিং হেডসেট। এটা নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড, কারণ আমাদের যারা পিসি আছে সবাই এক্সপেক্ট করে এরকম একটা হেডফোন যেন থাকে। তো আশা করি আপনাদের মধ্যে যে কেউ পাবেন। আর একটা না, তিনটা জিনিস আছে। তো এটা আগে একটু আনবক্স করি। এটার সাথে হচ্ছে থাকবে আপনার একটা ডিটাচেবল মাইক্রোফোন আছে, একটা মাইক্রোফোনের ওয়াইন শিল্ড আছে, তারপর হচ্ছে একটা ইউএসবি সাউন্ড কার্ড বলতে পারেন। এটা খুব কাজের একটা জিনিস। ইনফ্যাক্ট এটা ছাড়া আপনার হেডফোনটা কোনো কাজই করবে না। তো আপনি যদি সাউন্ড সিস্টেম ইউজ করতে চান, তাহলে হচ্ছে আপনার অবশ্যই এই জিনিসটা লাগবে, এবং এটার সাথে এটা দেওয়াই আছে। এই বিষয়ে কিছু কথা বলবো আমি পরে। আর এই হচ্ছে আপনার হেডফোনটা। তো হেডসেটের ব্যাপারে অল্প কিছু কথা বলি, যাতে আপনাদের কিছু আইডিয়া হয় হেডসেটটার ব্যাপারে। এটা বিল কোয়ালিটি অনেকটাই হচ্ছে HS50 Pro মতো, বাট ওটার থেকেও বেটার। প্রথমে যদি হচ্ছে আপনার এয়ারপ্যাডগুলোর কথা বলি, এটা হচ্ছে আপনার আর্টিফিশিয়াল লেদারের মতো, বাট এটা একটু কোয়ালিটিফুল লেদার। অনেক সময় দেখা যায় যে একটা হেডফোন আমরা আগে ইউজ করতাম, লেদার থাকতো না, বাট কিরকম চামড়া উঠা যেত আর কি, বাট এটা এরকম হবে না। আর এইদিকে যে হচ্ছে আউটসাইডটা আছে, এখানে হচ্ছে আপনি একটু রাবারি আর ফিনিশ দেওয়া আছে। রাবারি একটু আপনার রাবার মনে হবে, এক স্ট্রাকচার দেওয়া আছে, রাবার একটা কোটিংয়ের মতো দেওয়া আছে। এখানে হচ্ছে আর্টিফিশিয়াল লেদার ইউজ করা হয়েছে। আর এখানে যে ইয়োগটা আছে, এটা হচ্ছে সম্পূর্ণ মেটালের, আপনার হচ্ছে ম্যাট ফিনিশ করা। আর এটার যে ক্যাবেলটা, সেটা হচ্ছে আপনার ব্রেডেড ক্যাবেল। সম্পূর্ণ ক্যাবেলটা হচ্ছে আপনার ব্রেডেড ক্যাবেল এবং খুব ভালো মানের ক্যাবেল। আর ইয়ারফোনের যে জ্যাক, এটা হচ্ছে আপনার গোল্ড প্লেটেড করা। এখানে হচ্ছে একটা হেডফোন ভলিউম আছে, যেটা দিয়ে সাউন্ড কমাতে বাড়াতে পারবেন, মাইক্রোফোন মিউট করতে পারবেন। আর এখানে হচ্ছে আপনার ডিটাচ করা যে মাইক্রোফোনটা আছে, এখানে একটু কানেক্ট করবেন। এটা ছিল হচ্ছে হেডফোনের সামান্য একটা ওভারভিউ। আপনি ইন ডিটেলসের জন্য Corsair অফিসিয়াল ওয়েবসাইট আছে বা আদার্স অনেক রিভিউ আছে, ওগুলো দেখে নিতে পারেন। আপনার বিস্তারিত সব ফিচারগুলো সব জানতে পারবেন। এখন হচ্ছে জাস্ট দু একটা ইনফরমেশন দিই। এটা হচ্ছে আপনার 7.1 চ্যানেলের সাউন্ড সিস্টেম, কিন্তু এটা হচ্ছে আপনি যদি 3.5 mm সিঙ্গেল লাগান আপনার পিসিতে, আপনি সেটা পাবেন না। এটার জন্য হচ্ছে আপনার যে ইউএসবি যে এটা হাবটা দেওয়া আছে, এটা আপনি ইউজ করতে হবে। এবং হাবে যখন কানেকশন করবেন, এটা আপনি এভাবে লাগালে একটু প্রেশার দিবেন, নর্মালভাবে লাগবে না। এটা আমি অনেকেরই পাইছি, পিসি যে ক্যাবেলগুলো আছে, জাস্ট আনটপিক চলে আসলো, বা যেহেতু পিসি নিয়ে কাজ করতে না বলে পারলাম না। পিসি পাওয়ার কেবলে নর্মালভাবে লাগায়, লুজ কানেকশন থাকে। আর 7.1 চ্যানেলের যে অ্যাডাপ্টারটা আছে, এটা আপনি USB 2.0 হলে আপনি অবশ্যই USB 3.0 লাগাবেন। কিন্তু দেখা যায় আপনি যদি নর্মাল USB 2.0 হয়, এটা আপনি ভালোভাবে ফাংশন করতে পারবেন। এটা Corsair ওয়েবসাইটে আছে। একটা কাজ করতে পারবেন, আপনি এটা ইউজার ম্যানুয়ালটা ইংলিশ যেটা একটু পড়ে নিন, তাহলে একটু ভালো বেটার আইডিয়া পাবেন। তবে এই হেডসেটে একটা বিষয় আছে, আপনি যদি একটা ফুল পারফরমেন্স পেতে চান বা একটা কোয়ালিটি সাউন্ড পেতে চান, এটা আপনি অবশ্যই Corsair যে IQ সফটওয়্যার আছে, ওইটা দিয়ে একটু কানেক্ট করতে হবে। আর Corsair IQ সফটওয়্যার কিন্তু আপনার হচ্ছে USB এই হাত ছাড়া দিলে কিন্তু পাবে না। তো যখন হচ্ছে Corsair IQ সফটওয়্যার দিয়ে কানেক্ট করবেন, তখন হচ্ছে এটা আপনি চাইলে 7.1 এনেবল করতে পারেন, ডিজেবল করতে পারবেন। তার থেকে বড় কথা, যখন একটা ইকুয়ালাইজার অপশন আছে, এই ইকুয়ালাইজার দিয়ে আপনি হচ্ছে আপনার পছন্দের মতো সাউন্ডটা আপনি করে নেবেন, ম্যাচ করে নেবেন, বেস, ট্রাভেল, ভোকাল। ইকুয়ালাইজারটা যারা একসময় আমরা ওই যে এমপ্লিফায়ারগুলো ইউজ করছি, তারা জানেন ইকুয়ালাইজার জিনিসটা কি। ডান দিকে হচ্ছে আপনার ট্রাভেল থাকে, মাঝখানেগুলো ভোকাল, বাম দিকেগুলো হচ্ছে আপনার বেস থাকে। এটা আপনি একটু বুঝে নেবেন, কারণ আমি যেটা দেখলাম, আমি যখন হেডফোনটা ইউজ করলাম, যদি বাই ডিফল্ট মোডে ইউজ করি,
অত আহামরি আমার কাছে ডিফারেন্ট মনে হয় না HS50 Proর সাথে। কিন্তু যখন আপনি ইকুয়ালাইজার দিয়ে কাস্টমাইজ করবেন, দেখা গেল আপনি মুভি দেখতেছেন বা গেম খেলতেছেন, তখন আপনার অ্যাকচুয়ালি ডিফারেন্টটা বোঝা যায়। আর 7.1 চ্যানেলে সবচেয়ে বেশি মজা পাবেন মুভি দেখলে, আর হচ্ছে আপনার গেম খেলে, যেসব গেম আপনার সাউন্ড সিস্টেম সাপোর্ট করে। যখন আপনার মুভি দেখবেন বা গেম খেলবেন 7.1 চ্যানেল অ্যানাবেল করবেন, ইকুয়ালাইজার থেকে আপনি আপনার কাস্টমাইজ করবেন, তখন আপনার মানে সেই লেভেলের সাউন্ড অটোমেটিকলি না আত্মা মনে করেন যে নড়াচড়ে। তো মেন কথা হচ্ছে আমরা যারা প্রিমিয়াম সাউন্ড বা ডিপ বেস, এই যে বেজের কথা যে বিষয়টা আছে, এটা দিয়ে যদি আপনি বাই ডিফল্ট মোডে চালান, আপনি অ্যাভারেজ বেস পাবেন, খুব বেশি ডিফারেন্ট পাবেন। কিন্তু ইকুয়ালাইজার দিয়ে যখন আপনি বেসটা হাইপ করে দিবেন, ট্রাভেলটা হালকা কমাই দিবেন, ভোকালটা একটু বাড়িয়ে দিবেন, তখন আপনার বেসটা সেই লেভেলে লাগে। আর এটা একটা হচ্ছে আমি দেখলাম, বেস যতই বাড়েন বেস ফাটে না, এটা হচ্ছে কথা। তবে কানের একটা বিষয় রাখেন, যদি আপনার ঘর যদি ব্যবসা গরম থাকে আর যদি বেস বাড়া দেন, কান একটু গরম হবে, এটাও মাথায় থাকতে হবে। তবে এক কথা হচ্ছে কোয়ালিটি একটা হেডফোন, এটা এখন কার ভাগ গেছে সেটা আমি জানি না। ভিডিও শুরুতেই বলছিলাম আজকের গিভওয়েটা একটু ডিফারেন্ট, সেটা কয়েকটা কারণে। তার মধ্যে একটা হচ্ছে আপনি গিভওয়েটা যারাই পান না কেন, সেটা হচ্ছে আপনার ওয়ারেন্টি পাবেন, মাউসে 2 বছর ওয়ারেন্টি পাবেন, হেডফোনে 2 বছর ওয়ারেন্টি পাবেন। এই জন্য হচ্ছে আলট্রা টেকনোলজিকে অসংখ্য ধন্যবাদ এই কাজটা করার জন্য, যে আপনার কম্পোনেন্টটা যেই পান না কেন এই প্রোডাক্টগুলো আপনি তাদের কাছ থেকে 2 বছর ওয়ারেন্টি পাবেন। অফিসিয়ালি হচ্ছে মাউসে 2 বছর, হেডফোনে 2 বছর। এটা অ্যাপ্রিসিয়েট করার মতো একটা কাজ, এবং আবারও আলট্রা টেকনোলজিকে অসংখ্য ধন্যবাদ এই ওয়ারেন্টিটা প্রোভাইড করার জন্য। আপনাদের মধ্যে অনেক একটা জিনিস ভাবতেছেন যে একই সাথে 3টা প্রোডাক্ট কেন গিভওয়ে করতেছি। দেখেন, আমি যদি 2 দিন পর গিভওয়ে করে জিনিসটা একটু দৃষ্টিকটু লাগবে বা অনেকে এই জিনিসটা ভালো লাগবে না, এটা না লাগাটা স্বাভাবিক। এই জন্য হচ্ছে আপনার 3টা প্রোডাক্টে আমি একসাথে গিভওয়ে দিচ্ছি, এবং এর ডিউরেশন দেবে 15 দিন। এখন যে ইনফরমেশনটা দিচ্ছি এটা একটু খেয়াল করে শুনেন। গিভওয়েতে কীভাবে ভ্যালিডভাবে পার্টিসিপেট করবেন। গিভওয়েতে ভ্যালিডভাবে পার্টিসিপেট করার জন্য ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, আলট্রা টেকনোলজির অফিসিয়াল ফেসবুক পেজ। এই গিভওয়ের উপরে একটা পোস্ট করা আছে, ওই পোস্টে হচ্ছে আপনি কমেন্ট করবেন, ওই ফেসবুক কমেন্ট থেকে হচ্ছে উইনার সিলেক্ট করা হবে, এবং এটা হচ্ছে 3টা উইনার সিলেক্ট করা হবে, 1 2 3 3জন। কারণ আমি চাচ্ছি যে আপনার বেশি লোকে পান, ওই যে একটা না করে আর কি। প্রথমজন পাবেন হচ্ছে আপনার HS60 Pro, দ্বিতীয়জন হচ্ছে HS50 হেডফোন, তৃতীয়জন হচ্ছে আপনার কাটার প্রো মাউসটা। এটা হচ্ছে আপনার ডিসক্রিপশনে ডিটেলস পেয়ে যাবেন। আর আপনার অবশ্যই আলট্রা টেকনোলজির ফেসবুক পেজটা লাইক করবেন, আমাদেরও তাদের সাপোর্ট করা যায়, যেহেতু তারা আমাদের সাপোর্ট করতেছে। আর 15 দিন পরে হচ্ছে রেজাল্টটা পাবলিশ হবে, সেটাও আপনি আলট্রা টেকনোলজির অফিসিয়াল ফেসবুক পেজে পেয়ে যাবেন, টেকমিনিয়া বিডির হচ্ছে ইউটিউব কমিউনিটি পেজে পেয়ে যাবেন। তো দেখা যাক কোন 3জন পাচ্ছেন, আর যারাই পাবেন তাদের সাথে কন্ট্যাক্ট করে জিনিসটা দিয়ে দেওয়া হবে। আগের গিভওয়ে উইনারটা ছিল চট্টগ্রাম থেকে, একবার তার সাথে কথা হয়েছে, তারপর একটা লকডাউনটা খুলে কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। এগুলো যদি আপনার ঢাকার বাইরে থেকে পেয়ে থাকেন, তাদের আমরা কুরিয়ারের মাধ্যমে মানে যোগাযোগ করে পাঠিয়ে দেবো, ঢাকার মধ্যে হলে তো তারা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নিতেই পারবেন। এই ছিল আজকে ভিডিও টেক টিপস আর পিসি রিলেটেড অনেক সব ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর সবার জন্য শুভকামনা, আর ভিডিওটা শেয়ার করার জন্য রিকোয়েস্ট থাকলো যাতে বেশি মানুষ পার্টিসিপেট করতে পারে।